আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। বাংলা সাহিত্যে একই নামের সাহিত্যকর্ম নিয়ে আমাদের মধ্যে যে কনফিউশন তৈরি হয়, সেরকমই কনফিউশনমূলক অংশের দুইটি কনফিউশন নিয়ে আজকে আমরা কথা বলবো। একটি হচ্ছে পদ্মা নাম নিয়ে যত কনফিউশন আছে বাংলা সাহিত্যে, এবং অপরটি হচ্ছে শেষ নাম নিয়ে বাংলা সাহিত্যে যত প্রকার কনফিউশন আছে। আপনারা খেয়াল করেন, আমি এই পাশে পদ্মা নাম নিয়ে বেশ কয়েকটি সাহিত্যকর্মের নাম লিখে রেখেছি এবং এই পাশে শেষ দিয়ে বেশ কয়েকটি সাহিত্যকর্মের নাম লিখে রেখেছি। এখন মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সাহিত্যের কোন ধারা, হ্যাঁ, অর্থাৎ কাব্য, নাটক, উপন্যাস নাকি কি। এবং এই পাশে আমরা লেখকের নামটা আমি এখানে লিখে দিব। খেয়াল করেন, পদ্মাবতী, হ্যাঁ, পদ্মাবতী নামের একটা বিখ্যাত কাব্য আছে, এটা পরীক্ষায় প্রায় প্রায় আসে। আমি এর সাথে সাথে বলেও দিচ্ছি কোন অংশগুলো পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। পদ্মাবতী এটা পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায় প্রায় এই প্রশ্নটি আসে। পদ্মাবতী নামের কাব্যটি কে লিখেছেন, হ্যাঁ, বা আলাওলের লেখা। দেখেন আমি উত্তরটা বলে দিয়েছি, হ্যাঁ, আলাওল, হ্যাঁ, আলাওল, মহাকবি আলাওলের লেখা একটা বিখ্যাত কাব্যের নাম হচ্ছে পদ্মাবতী। প্রশ্নটা এভাবেও আসতে পারে যে পদ্মাবতী কাব্যটি কে লিখেছেন, অথবা আলাওলের লেখা বিখ্যাত কাব্য নিচের কোনটি, অথবা আলাওলের লেখা পদ্মাবতী কোন ধরনের সাহিত্যকর্ম। হ্যাঁ, আমি একটা দিয়ে উদাহরণ দিলাম, যে কোনো ভাবেই কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে এরকম প্রশ্ন হতে পারে। তাহলে পদ্মাবতী নামের বিখ্যাত যে কাব্য, সেই কাব্যটি লিখেছেন মহাকবি আলাওল, মধ্যযুগের একজন বিখ্যাত সাহিত্যিক। হ্যাঁ, এরপরে খেয়াল করেন, একই নামে, নামের কোনো কিন্তু পার্থক্য নেই, শুধুমাত্র সাহিত্যকর্মের ধারার মধ্যে পার্থক্য আছে। পদ্মাবতী নামের যদি বলা হয় কাব্য, সেটি লিখেছেন মহাকবি আলাওল, আর যদি বলা হয় পদ্মাবতী নামের নাটকটি কে লিখেছেন, তখন কিন্তু উত্তর হবে আলাদা। পদ্মাবতী নামের নাটকটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। হ্যাঁ, আমি সংক্ষেপে লিখছি, আমি পুরোটা না লিখে শুধুমাত্র মধুসূদন লিখলাম। হ্যাঁ, মাইকেল মধুসূদন দত্ত পদ্মাবতী নামের নাটকটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এখন এই যে পদ্মাবতী নামের কাব্য এবং পদ্মাবতী নামের নাটক, দুটোর ক্ষেত্রেই কিন্তু তাহলে আমাদের কি মূল অংশটা হচ্ছে, প্রশ্নটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে। প্রশ্নে কাব্য উল্লেখ করা আছে নাকি নাটক উল্লেখ করা আছে। অপশনে কিন্তু আপনি খেয়াল করবেন, আলাওলও অপশনে থাকতে পারে, মাইকেল মধুসূদন দত্ত অপশনে থাকতে পারে। সেক্ষেত্রে কাব্য হলে আমরা অ্যান্সার করবো আলাওল, আর যদি নাটক হয় সেক্ষেত্রে আমরা অ্যান্সার করবো হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। আরো একটা এরকম আছে, পদ্মাবতী নামের সমালোচনামূলক গ্রন্থটি কে লিখেছেন। হ্যাঁ, যদিও বা এটা পরীক্ষার জন্য খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, এটা হচ্ছে সৈয়দ আলী আহসান। হ্যাঁ, আমি আলী আহসান শুধু লিখলাম, সৈয়দ আলী আহসান। তো এইটা পরীক্ষায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুব বেশি একটা আসতে দেখা যায় না, তবে এই দুইটা প্রশ্ন কিন্তু খুবই খুবই পরীক্ষায় আসে। এরপরে দেখেন পদ্মরাগ। হ্যাঁ, পদ্মরাগ এটা হচ্ছে একটা উপন্যাস। এই উপন্যাসটাও পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা একটা বিখ্যাত উপন্যাস। পদ্মরাগ নামের এই উপন্যাসটি লিখেছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। হ্যাঁ, এই উপন্যাসটি লিখেছেন হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। পদ্মরাগ খেয়াল করবেন। এরপরে পদ্মা নদীর মাঝি, এ সম্পর্কে আমার মনে হয় আপনারা অনেকেই জানেন। পদ্মা নদীর মাঝি এটাও একটা বিখ্যাত উপন্যাস। এই উপন্যাসটা লিখেছেন হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। আমি শুধুমাত্র জায়গা সংকলনের জন্য মানিক লিখলাম। হ্যাঁ, মানিক বন্দ্যোপাধ্যায়। এরপরে খেয়াল করেন পদ্মা মেঘনা যমুনা। হ্যাঁ, এটাও একটা বিখ্যাত উপন্যাস, পদ্মা মেঘনা যমুনা, এবং এই উপন্যাসটি লিখেছেন হচ্ছে আবু জাফর শামসুদ্দিন। আবু জাফর শামসুদ্দিন। আমি সংক্ষেপে অল্প অংশ লিখছি, আপনারা পুরোটা একটু পারলে লিখে নেবেন। হ্যাঁ, আবু জাফর শামসুদ্দিন। এরপরে দেখেন পদ্ম গোখরা। পদ্ম গোখরা এটা হচ্ছে একটা বিখ্যাত গল্প, এবং এই বিখ্যাত গল্পটি লিখেছেন কে, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, পদ্ম গোখরা। এখন খেয়াল করেন, এগুলোর মধ্যে প্রথমে যেটা বললাম, এই দুটো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটাও পরীক্ষায় প্রায় প্রায় আসে। পদ্মরাগ নামের উপন্যাসটি কে লিখেছেন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, প্রায় প্রায় পরীক্ষায় আসে। পদ্মা নদীর মাঝি এইটাও পরীক্ষায় মাঝে মাঝে আসে, মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস। পদ্মা মেঘনা যমুনা এটাও পরীক্ষায় মাঝে মাঝে আসে। আবার পদ্ম গোখরা যেটা কাজী নজরুল ইসলামের লেখা বিখ্যাত গল্প, এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে আসতে দেখা যায়। হ্যাঁ, তাহলে পদ্মা নাম নিয়ে বাংলা সাহিত্যে যত প্রকার কনফিউশন ছিল এখন আমাদের কাছে কিন্তু ক্লিয়ার। পরীক্ষায় আসলে আমাদের প্রশ্নটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে। হ্যাঁ, তারপরে প্রশ্নগুলো খেয়াল করে, অপশনগুলো খেয়াল করে আমরা অ্যান্সার করব, নয়তো কিন্তু ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে। এরপরে আমরা আসি এই পাশে, যেটা যে শেষ, এই নাম দিয়ে যে কনফিউশনমূলক সাহিত্যকর্মগুলো আছে সেইটা আপনারা দেখতে পাচ্ছেন। শেষ লেখা, শেষ লেখা, শেষ সপ্তক এবং শেষের কবিতা, যে তিনটা দেখতে পাচ্ছেন, এই তিনটা কিন্তু একই জনের রচনা। হ্যাঁ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা, এইটা হচ্ছে কার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষ কাব্যগ্রন্থ। হ্যাঁ, রবীন্দ্রনাথ, আমি সংক্ষেপে শুধুমাত্র রবীন্দ্রনাথ লিখলাম। হ্যাঁ, শেষ লেখা তার শেষ কাব্যগ্রন্থ, অর্থাৎ তিনি সর্বশেষ যে কাব্যগ্রন্থটি লিখেছিলেন সেটার নামই ছিল হচ্ছে শেষ লেখা। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কাব্যগ্রন্থের নাম শেষ লেখা। আবার শেষ সপ্তক এই নামেও কিন্তু ওনার একটা কাব্যগ্রন্থ রয়েছে, এটাও লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
আবার আরেকটা দেখতে পাচ্ছেন শেষের কবিতা, এইটা আবার কি, যদিও বা এখানে নামের সাথে উল্লেখ আছে কবিতা, কিন্তু এটা কিন্তু কোনো কবিতা বা কাব্যগ্রন্থ না, এইটা হচ্ছে মূলত একটা উপন্যাস। এবং শেষের কবিতা নামের এই উপন্যাসটাও কিন্তু লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখন এখান থেকে পরীক্ষায় এই যে প্রশ্নটা শেষের কবিতা এটা কি ধরনের সাহিত্যকর্ম, এই প্রশ্নটা পরীক্ষায় প্রচুরবার এসছে। হ্যাঁ, বারবার চাকরির পরীক্ষায় এই প্রশ্নটা আসে, শেষের কবিতা কোন ধরনের সাহিত্যকর্ম বা শেষের কবিতা উপন্যাসটি লিখেছেন কে। হ্যাঁ, এই প্রশ্নটা পরীক্ষায় খুব আসে। আবার এই যে শেষ লেখা কাব্যগ্রন্থ, এটাও কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। শেষ লেখা, শেষের কবিতা, এই অংশগুলো পরীক্ষায় প্রায় আসে। এরপরে দেখেন পরের যে দুটা দেখতে পাচ্ছেন, শেষ প্রশ্ন এবং শেষের পরিচয়। হ্যাঁ, এই দুইটাই কিন্তু আবার বিখ্যাত উপন্যাস। শেষ প্রশ্ন এবং শেষের পরিচয়, এই দুইটা উপন্যাস কিন্তু আবার লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এগুলো পরীক্ষায় মাঝে মাঝে আসে। রবীন্দ্রনাথের এই দুইটা পরীক্ষায় বারবার আসে, আবার শেষ প্রশ্ন শেষের পরিচয় এগুলো মাঝে মাঝে আসে। এগুলো লিখেছেন হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এবং শেষ অংশে আপনারা আরো একটা দেখতে পাচ্ছেন, সেটার নাম হচ্ছে শেষ বিকেলের মেয়ে। হ্যাঁ, এটা একটা বিখ্যাত উপন্যাস এবং এই উপন্যাসটা লিখেছেন কে, জহির রায়হান। হ্যাঁ, আমি শুধুমাত্র জহির লিখলাম, জহির রায়হান, এই উপন্যাসটি লিখেছেন হচ্ছে জহির রায়হান। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করেন আমাদের এরকম প্রশ্ন কিন্তু প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় প্রায় আসে। আমরা কোথায় ভুল করে বসি, আমরা অপশনগুলো ভালোভাবে খেয়াল করি না বা প্রশ্নটা ভালোভাবে খেয়াল করি না যে আসলে প্রশ্নে কি শব্দ বলা হয়েছে। এক্ষেত্রে কিন্তু শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যদি খুব ভালোভাবে খেয়াল করি এবং আমরা যদি কনফিউশনমূলক অংশগুলো আগে এইভাবে ক্লিয়ার করে পড়তে পারি, তাহলে আমার মনে হয় পরীক্ষায় যে প্রশ্নই করা হোক না কেন আপনার আর কনফিউশন সৃষ্টি হবে না। তো নেক্সট ক্লাসে বা পরবর্তীতে আমরা এরকম আরো বিভিন্ন কনফিউশনমূলক একই নামের সাহিত্যকর্ম যেগুলো আছে সেগুলো নিয়ে আরো পরবর্তীতে ক্লাস নিয়ে আসবো। তো সে পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।